আমি যদি কই বলি আমার এত দায়িত্ব দেও অনেকে আশা আশি করব। আসসালামু আলাইকুম। 700 বছর থাকি মাজারর আয় বের আমরা খবর জানি না। মাত্র 4 দিনে 17 লক্ষ প্লাস হকলে দান করছে। মানবতার খাম করলেও কিতা খাম শেষ নি না। মানুষ হিসাবে আমি মনে করি একটা প্রতিবাদ করা হকলর দায়িত্ব। এই যে এতটা টাকা মানুষের কোথায় ব্যয় ওর কত টাকা আয় ওর আমরা কেউ কইতাম পারি না। মাদ্রাসার এতিম বাচ্চা হলে কুরবানির সময় আইলে চামড়া তুকানি লাগি হবাড়ি যায়। ওয়াজের সময় সাদা তুলি ওয়াজ করায়। তারপরে এই টাকাটা যে ডিসি সারোয়ার কারণে আমরা এই 3 দিনে হিসাব পাইছি। এখন চিন্তা করি দেখুন কতটুকু আলোচনা সমালোচনার পরে মাত্র 3 দিনে যে এত টাকা আইছে। যদি এই আলোচনা সমালোচনা থাকতো না তাহলে আমার মনে হয় এই 3 দিনে 50-60 লক্ষ টাকা আইল। এতিম অসহায় মাদ্রাসার ছাত্র রুগী কত কত ধরনের সমস্যা বাংলাদেশও দেখা। আজকে আমি রুগীর লাগিয়া সিলেটর আনাছে কানাছে এইদিকে সেইদিকে মানে সিলেটর কোন জায়গাত যাইয়ার না সব জায়গাত যাইয়ার। আজকে যদি এই টেকাতটা কি একটা হসপিটাল করা হইতো, আজকে এই টেকাতটা কেউ যদি অসহায় রুগী হলো চিকিৎসা দেওয়া হইতো, যে টেকার অভাবে মারা যায় তার চিকিৎসা দেওয়া হইতো, যে এতিম অসহায় ছাত্র হলে পড়তে পারেন না কাপড় চোপড় নাই তারারে দেওয়া হইতো, তাহলে আমরা দেশটা কতটুকু উন্নত হইতো। এখন যারাও মাতিব তারারে লইয়া দেখা যাইব যারা এইটার থেকে একটা বাট পায় তারা চাইব তোমার ফিসে লাগার। কিন্তু আমরা সকলের দায়িত্ব একটা নিয়ে প্রতিবাদ করার, কারণ সিলেট আপনার আমার সকলের অধিকার আছে। যে বিষয়টা আমি কইতাম চাইয়া দেশ বিদেশের ভাই বনি নকল আপনারা যে জায়গা দান করা আমার অনুরোধ থাকবো আরো কিছুদিন পরে তাকি দেখবা আবার সেই আগের মতো 700 বছর আরো 700 বছর যাইব, কোনো হিসাব নাই নিকাশ নাই। বর্তমান ডিজিটাল যুগ, বর্তমান এই ডিজিটাল যুগে এপের মাধ্যমে দেখানি যাইব যে আজকে টোটাল ইয়া কত টাকা জমা হয়েছে, আগামীকাল কত হয়েছে এবং এই টাকার থেকে কত টাকা ব্যয় হয়েছে কই দেওয়া হয়েছে। এইরকম সিস্টেম করা যায়। আমি যদি কই বলি আমার এত দায়িত্ব দেও অনেকে আশা আশি করব, কইব এটা তোর রুগী তুলার টেকা নি। কিন্তু একেবারে ইজি জিনিস। এপসর মাধ্যমে আজকে বিকালেও যে আমি হিসাব করি সারাদিনে আজকে 4 লক্ষ টাকা উঠছে, 2 লক্ষ উঠছে, 3 লক্ষ উঠছে, জমা করে করে যদি আমি রাখি এবং এখান থেকে ব্যয় হয়েছে কত, কোন মাদ্রাসাত গেছে, কোন জায়গাত গেছে, কোন এতিমখানাত গেছে, এপসও দেখা যাইব, গড়ে বইয়া বইয়া দেখতে পারবো। এখন আমার অনুরোধ কিটা, আমার অনুরোধ থাকলো যারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করেন বা যারা দেশ বিদেশ থেকে দান করেন, আপনারা মাজারের আগে চিন্তা করবা আপনার এলাকাত একজন গরিব অসহায় খেয়ে চিকিৎসা করাইতে পারেন না, খেয়ে খাইতে পারেন না, খার গড় নাই দরজা নাই, অনুদান করবা। বিশ্বাস সরকা আপনার দানে ও মানুষের মনটা কি একটা দোয়া পাইবা। আর এই যে টাকা আপনি দিলা আপনি বুঝতে পারলা না হে খেয়ে গড় বানার, খেয়ে বিল্ডিং বানার, খেয়ে খানো ব্যবসা করেন, আপনি কিন্তু বুঝতে পারলেন না আপনি তো দান করলা। আপনার এই দানটা সঠিক জায়গাত গেল না। চিন্তা করি দেখো মাজারও জুতা রাখতে হইলে